الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال النبي صلى الله عليه وسلم: الدال على الخير كفاعله، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু এর অসংখ্য অগণিত মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শাবান মাস আমাদেরকে এই পর্যন্ত হায়াত জীবন নামীয় নিয়ামত দিয়ে আমাদেরকে জীবিত রেখেছেন। এই জন্যে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত বান্দা কি রিজিক পাবে, কিভাবে চলবে, কি করবে না করবে, গোটা বৎসরের তার বাজেট আল্লাহ তাআলা ফেরেশতার কাছে অর্পণ করে দিয়ে দেন। বিদায় আল্লাহ তাআলা আমাদের নেক আমলের উপর ডিপেন্ড করে আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করবেন। কাজে আমরা এই শাবান মাসকে পেয়ে আমরা যদি নেক আমলের মধ্য থেকে সবচেয়ে বড় একটা নেক আমল যেটা দাওয়াত ইলাল্লাহ এর মেহনতের মধ্যে আমরা বেশি থেকে বেশি সময় দেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাল কিয়ামতের দিন দায়ী ইলাল্লাহ, নবী রাসূল আম্বিয়া کرام যে দাওয়াতের মিশন নিয়ে এসেছিলেন সেই মিশনের আওতায় অন্তর্ভুক্ত হিসাবে কাল কিয়ামতের দিন নবীদের সারিতে আল্লাহ তাআলা আমাদেরকে স্থান দান করবেন। এই জন্যে আমরা এই মেহনত জোরদারভাবে করা চাই। বিদায় আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে এই মেহনতের জিম্মাদারি দিয়েছেন। আল্লাহর কালামে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতের দ্বারা আমাদেরকে এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে আল্লাহ জাল্লে জালালুহু ওয়া মান্নাওয়ালুহু এই দাওয়াতের জিম্মাদারি আযীমুশ-শান জিম্মাদারি আমাদেরকে দান করেছেন। বিদায় আল্লাহ তাআলা আল্লাহর কালামে আমাদেরকে
সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করবা। এই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, শ্রেষ্ঠত্বের মুকুট আমাদেরকে পরিয়েছেন। সুবহানাল্লাহ। যারা এই জিম্মাদারি আদায় করবে, তুমিনুনা বিল্লাহ, ঈমানের সাথে মেহনত করবে এবং ঈমানকে বৃদ্ধি করার উদ্দেশ্যে মেহনত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মেহনতের কারণে দুনিয়া আখিরাতে আমাদেরকে এমন এক মাকাম দান করবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের দিন সমস্ত নবীদের যে শান আর মান, সেই শান আর মান দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এই জন্যে মেরে মুহতারাম হাজিরিন, এই শাবান মাসকে লক্ষ্য করে মুসলিম উম্মাহ দাওয়াতের মেহনত, দাওয়াত ইলাল্লাহর মেহনত বেশি থেকে বেশি করা চাই। আল্লাহর হাবিব আমাদেরকে আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, এই হাদিসের দ্বারা আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা নিজেই সৎ কাজ করো এবং অন্যদেরকে সৎ কাজের পথ প্রদর্শন করো। যারা দাওয়াত ইলাল্লাহর মাধ্যমে সৎ কাজের দাওয়াত, সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করবে, তারা গোয়াকে ওই ব্যক্তির সৎ কাজ করার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যাকে বলে মাল্টি লেভেল ব্যবসা, দুনিয়ার লাইনে মাল্টি লেভেল ব্যবসা করা হারাম, কিন্তু ঈমান এবং আমলের লাইনের মাল্টি লেভেল ব্যবসা করা জায়েজ। কাজেই এই দাওয়াত ইলাল্লাহর মেহনত একজন শুরু করবে, তার সাথে আরো যতজন শুরু করবে, একে একে প্রত্যেকের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই এই মেহনত জোরদারভাবে করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই মেহনত করার তৌফিক দান করেন, মৃত্যু পর্যন্ত যাতে আমরা এই মেহনত করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ এবং তৌফিক এবং সময় দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।